কিছু খাবারের প্রতি আলাদা একটা প্রেম থাকে। যদিও অ্যালার্জির প্রিয় একজন বন্ধু, তবুও চিংড়ি মাছ এমনই একটা মাছ, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অসম্ভব মজা হয়। আমার কাছে তো সবসময় চিংড়ি মাছ খুব প্রিয় একটা মাছ। যে কোনোভাবেই রান্না হোক না কেন, ছোট চিংড়ি বা বড় চিংড়ি দুটোই আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। পেঁয়াজ ভেজে নিয়ে একটু অল্প পরিমাণে মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল, এই জন্য আমি ছোলা ফেলে দিয়ে তারপরে রান্না করতেছি। ছোলা থাকলে মাছের ভিতরে মশলা ঢুকবে না, এই জন্য ছোলা ফেলে দিলাম। এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি মাছের পাগুলো কেটে রেখেছিলাম, দিতে ভুলে গেছি, পরে আবার দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে ও পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে রান্না করে নেব। এইভাবে রান্না করলে এত মজা হয় চিংড়িগুলো। এবার ধনিয়া পাতা দিয়ে তারপরে গ্রেভিটা যখন একেবারে কমে আসবে তখন আমি তুলে নেব। চিংড়ি মাছ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। অল্প সময়ের মধ্যে অসম্ভব মজার একটি রান্না।